আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জিজুর রহমান মৌলভীবাজার ৩-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে এই মহান জাতীয় সংসদে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার মনোনীত হওয়ায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সেই কালো রাতের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের প্রতি। স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ জাতির 30 লক্ষ সূর্য সন্তান ও 2 লক্ষ মা বোনকে, যাদের ত্যাগ আর বুকের তাজা রক্তে বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলাদেশ বিনম্র চিত্তে স্মরণ করছি মহান 21শে ফেব্রুয়ারির সকল ভাষা শহীদদের। মাননীয় স্পিকার, আজকে আমার জীবনের একটি ঐতিহাসিক দিন। আজ আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আর এর জন্য কৃতজ্ঞতা জানাই বিশ্ব নেত্রী, এই জাতির স্বপ্ন আবেগের বর্ষার স্থল আমার মা জননী জননেত্রী শেখ হাসিনার পুত্রী। নেত্রী আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছেন তার ঋণ কিছুতেই শোধ করা যাবে না। তবে আজকের এই দিনে আমি এই সংসদে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার উপর অর্পিত যে দায়িত্ব দিয়েছেন তা আমি শতভাগ সততার সাথে পালন করব। নেত্রীর ভীষণ ও দলের আদর্শ বাস্তবায়নে যে কোনো বাধা অপশক্তিকে অপেক্ষা করে কাজ করব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমার নেত্রী লৌহ মানবী, এই দেশের অগ্রযাত্রার কাণ্ডারী, যিনি বিশ্ব মুরলদের রক্ত চক্র অপেক্ষা করে শত বাধাকে ডিঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের দ্বারা অব্যাহত রেখেছেন। দেশীয় হায়ানার দল 21শে আগস্টের বর্বর হামলা সহ বারবার চেষ্টা করেছে নেত্রীকে থামিয়ে দিতে, কিন্তু মহান রাব্বুল আলামিনের দয়া আর মানুষের ভালোবাসায় নেত্রীর অগ্রযাত্রা ষড়যন্ত্রকারীরা থামাতে পারেনি। মাননীয় স্পিকার, আমি কবি নই, তবে লেখালেখি করি। মাননীয় নেত্রীর কে নিয়ে আমি আবেগের 2টি লাইন এই মহান সংসদে বলতে চাই। জাতির পিতার কন্যা তুমি, আমার মা জননী, বিশ্বে জুড়ে প্রশংসা তোমার, আধুনিক বিশ্বের বিশ্ব নেত্রী। আমরা যারা শিশুর মতো নতুন তোমার গড়ে আজ পণ করেছি, তোমার তরে বিলিয়ে যাব, দেশের জন্য করে যাব কাজ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মৌলভীবাজারের সেই সব প্রয়াত জননেতাদের, যাদের রক্তে ঘামে মৌলভীবাজারের আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছিল। বিশেষ করে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, গণমানুষের নেতা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রতি, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, জননেতা প্রশাসনিক আব্দুল জব্বার, সৈয়দ আমজাদ আলী ও সাবেক সংসদ সদস্য তাবুর রহমের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমার মায়ের কাছে সন্তান, সারাদিন নানা চাওয়া পাওয়া নিয়ে নাচুর বন্দা হয়ে ঘুরবে, এটাই স্বাভাবিক। তাই আমি আগামী 5টি বছর আমার মা জননেত্রীর আশেপাশে আমার এলাকার উন্নয়নের দাবি নিয়ে নাচুর বন্দা হয়ে ঘুরব। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে বড় জনদাবি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, আইসিটি ট্রেনিং সেন্টার, কৃষি বিশ্ববিদ্যালয়, রাজনগর পৌরসভা বাস্তবায়ন, মনু কুশিয়ারা নদীর উপর ব্রিজ অত্যন্ত গণদাবি আছে। মমতা বই নেত্রী সেই জনদাবি পূরণ করবেন, সেই দৃঢ় বিশ্বাস আমার এবং মৌলভীবাজার রাজনগরের মানুষের আছে। সেই বিশ্বাস নিয়ে মৌলভীবাজার এবং রাজনগরের মানুষ নৌকার একজন কর্মী হিসাবে
আমাকে জয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছে। নির্বাচনী প্রচারে আমার মূল বক্তব্য ছিল উন্নয়ন, মানুষ ও এক মিনিট। মাননীয় স্পিকার, আমি কাজ করতে চাই। মৌলভীবাজার সদর রাজনগরকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। উন্নয়নের মাধ্যমে সরকারের 2041 সালের যে ভিশন তার সাথে সমন্বয় রেখে আমি নির্বাচিত হওয়ার পরপরই বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে নিয়ে একটি মাস্টার প্ল্যান করার কাজ শুরু করেছি। এই প্ল্যান ধরেই আমরা পরিকল্পিতভাবে কাজ করব। মাননীয় স্পিকার, আমি অগ্রাধিকার দিয়ে আমার এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সংখ্যালঘু, তৃতীয় লিঙ্গের মানুষ, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী ও চা শ্রমিকদের, বিশেষ করে চা শ্রমিকদের মধ্যে 15 থেকে 30% নারী জরায়ু ক্যান্সারে ঝুঁকিত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিক নির্দেশনা নিয়ে সেটা আমি শূন্যতে নিয়ে আসতে চাই। মাননীয় স্পিকার, আমাকে আর 1 মিনিট সময় দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একজন নবীন সংসদ সদস্য হিসাবে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করতে জি 2 মিনিট বলুন। সব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, মন্ত্রিসভার মাননীয় সকল সদস্যগণ, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় সকল হুইপ এবং মাননীয় বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি এবং সদস্যগণের সহযোগিতা পরামর্শ নিয়ে কাজ করতে চাই। মাননীয় স্পিকার, আমি নির্বাচিত হওয়ার আগে আমি করোনাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 45,000 পরিবারের প্রায় 6 মাসের খাবার উপহার দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি সারা বাংলাদেশের কয়েকটি স্কুল এবং কলেজের টিউশন ফি দিয়ে থাকি। মাননীয় স্পিকার, আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা বাংলাদেশকে সেভাবে নিয়ে যেতে চাই, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্স অনুযায়ী আমরা কাজ করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।